যে আমাদের মাদ্রাসা নুরানিটা বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকরা চলে যাচ্ছে, কি ভাই এত কত পেট আছে, যারা ওই এমপিএ ভুক্ত তারা বেতন পায়, এই বেচারারা এই না খেয়ে কয়েকদিন থাকবে। এখন শিক্ষক চলে যাচ্ছে মানে তারা চলে যাবে, এটা আমার কানে আসছে। এখন আপনাদেরকে বলা তো আমার ইমানি দায়িত্ব। কি আমরা ওই 100 টাকা করে ঈদের দিন যেটা দেই, মসজিদ কমিটির ভাইদের একটা বিরাট একটা কোরবানি। তারা বলছে আমাদের মসজিদ আল্লাহর রহমতে আছে, খাইলই কি খাইলই ভালো আছে, কিন্তু নুরানিটা বন্ধ হয়ে যায়। এবারকার প্রত্যেক ঈদের কোরবানির 1 নম্বর 100 টাকা এটা আমরা আমাদের নুরানি মাদ্রাসায় দেব। আপনারা কি আমার লগে একমত? আপনারা কি আমার সাথে একমত? নুরানি মাদ্রাসাটা গোরাবা ফান্ড, সম্পূর্ণ গোরাবা ফান্ড। আমার নিজের 2টা কোরবানির নিয়ত আছে, অবশ্যই এখনো মানে বুঝেন তো, আপনারা যেরকম ঘুরেন আমি আরো ঘুরি। আমার 2 নাম আল্লাহ যদি কবুল করেন, আমার 2 নামে 200 টাকা এটাও আমি মাদ্রাসায় দেব। তন্দুরস্তি, সুস্থতা, আসার মতো উৎসাহ, উদ্দীপনা, মন, মনন, মানসিকতা যিনি দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি এই মাসটা পবিত্র জিলহজ্জের মাস। এই মাসটা আল্লাহ পাকের নির্ধারিত যে কয়েকটা মাস বিশেষভাবে বৈশিষ্ট্যপূর্ণ, বরকতপূর্ণ। রমাদানের পরে এই হজের মাসটা, জিলহজের মাসটা প্রত্যেক মুমিনের জন্যে অতি গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। এই মাসটার গুরুত্ব বেড়েছে কেন? এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা আল্লাহ পাকের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন এলাকা, প্রত্যন্ত এলাকা থেকে কোরআনে পাকে যেটাকে আল্লাহ পাক বলেছেন ইয়াতুকা রিজালাম মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে মানুষেরা হজ করার জন্যে বাইতুল্লাহ জিয়ারত, সাফা মারওয়া সাই, উকুফে আরাফা, কোরবানি এগুলোকে সামনে রেখে সারা পৃথিবী থেকে মানুষেরা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে আসতে থাকে। হজ এটা ইসলামের 5টা পিলার, 5টা ভিত্তির গুরুত্বপূর্ণ একটি। প্রথমে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের এই সৌধমালা, ইসলামের এই ঘর, ইসলামের এই ইমারত 5টা স্তম্ভের উপরে স্থাপিত। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও ইকামাতুস সালাত, ও ইতাইজ যাকাত, ও সাওম রমাদান, ও হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে এই 5টা পিলারের মধ্যে একটা পিলার হলো হজ্জুল বাইত, আল্লাহর নির্দেশ পালন করার জন্যে বাইতুল্লাহ গিয়ে হজ পালন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বরকত লাভের সৌভাগ্য দান করুন। এখানে একটা জিনিস পরিধানযোগ্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, পথের খরচা, পাথেয় পথ খরচ, আসা যাওয়ার এই খরচ নির্বাহ করার সামর্থ্য আল্লাহ যাকে দেয়
সেই জন্য অবশ্যই জীবনে একবার আল্লাহর ঘর এই পবিত্র বাইতুল্লাহ এটা হজ করে এবং জিয়ারত করে। আলহামদুলিল্লাহ। এই ঘরটা দুনিয়ার প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, দুনিয়ার প্রথম ঘর এই কাবা ঘর। এই পবিত্র আল্লাহর ঘর কাবা ঘরের আগে দুনিয়াতে কোনো ঘর ছিল না। আউয়ালা বাইতিন, এটাই প্রথম ঘর। এটা প্রথম জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পড়েছে বাইতুল মামুরের উপরে সোজা। বাইতুল মামুরের ছায়া দুনিয়ার যেখানে সোজা নিচে পড়েছে। এই বাইতুল মামুর আল্লাহ পাকের আরশ, এর হুবহু অবিকল নিচে এই ছায়া এই ঘরটা তৈরি করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় নাভ, সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার নাভি, নাভিটা কিন্তু শরীরের ঠিক মাঝখানে। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে আল্লাহর ঘরের এই হজ, বাইতুল্লাহ তওয়াফ, জিয়ারত, সাফা মারওয়া সাই, উকুফে আরাফা, উকুমে মিনা। আরাফা মিনাতে অবস্থান হজের যেই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কয়েকটা রোকন রয়েছে, সেই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত হজের এই ধারাবাহিকতা চলে আসছে। এক বছরের জন্য বোধহয় বাদ গেছে। এই বাদ গেল গত হজ আর এইবারের হজ। আল্লাহু আকবার। আমি সাংঘাতিক কথা বলেছি, কিন্তু প্রথম মানুষ আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কাবা ঘরের হজ কোনো সময় বন্ধ হয়নি, কোন যুগে বন্ধ হয়নি। সকল যুগে এটা চালু ছিল। কিন্তু গেল বছর 2020, এবার 21, গেল বছর আমাদের মানুষের দুষ্কৃতিকারিতা, অবিমৃষ্যকারিতা, সীমা লঙ্ঘনের জন্য আল্লাহ যেই গজব পাঠিয়েছেন, করোনা ভাইরাস। আমি আগেও আপনাদেরকে বলেছি, এর আগেও যুগে যুগে গজব এসেছিল বিভিন্ন জায়গায়, কিন্তু এইভাবে বিশ্বব্যাপী একত্রে একই সময়ে এর আগে আর গজব আসেনি। আর এই গজবকে কেন্দ্র করে গতবারও বিশ্ববাসী, দুনিয়ার মানুষ আল্লাহর ঘরে হজ করতে যেতে পারেনি, এবারও পারছে না। তাহলে বোঝা গেল আমাদের পাপের জন্য আল্লাহ পাক এই জমিনে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত যেই বাইতুল্লাহ, সেটা সোহবত থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েছেন। প্রিয় দিনী ভাইয়েরা, গেলবার 60,000 মানুষ বাইতুল্লাহ হজ করেছে গত বছর। এবারও ঠিক সেই 60,000 একেবারে গণা তারা হজ করবে, যারা সৌদি আরবের বাসিন্দা আর যারা সেখানে অবস্থান করছে, চাকুরি, ব্যবসা, বিভিন্ন সুবাদে, যেখানে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ মানুষ হজের সময় বাইতুল্লাহর চতুর্দিকে সমবেত হয়, সেখানে 60,000। তাহলে বোঝা গেল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত বাইতুল্লাহ, এটার দরজা, এটার সোহবত, এটার বরকত, এখান থেকে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে মাহরুম করে রেখেছেন। আর এই বাইতুল্লাহ জিয়ারত, হজ, আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন আয়াতে এই হজের সাথে কোরবানি এটাকে উল্লেখ করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা
অনহার। হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, অনহার এবং কোরবানি করুন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমাদের এই কোরবানির গোশত, তোমাদের এই কোরবানির জন্তুর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের ইমানদারি, তোমাদের আত্মশুদ্ধি, তোমাদের সেলফ রেকটিফিকেশন, এটাই একমাত্র আল্লাহর কাছে পৌঁছে। কোরবানির রক্ত গোশত এগুলো আল্লাহর কোনো দরকার নেই। প্রিয় ভাইয়েরা, এই হজ এটাকে কেন্দ্র করেই কিন্তু উপলক্ষ করে কোরবানি। একটাকে আরেকটা সম্পূরকও বলতে পারি, পরিপূরকও বলতে পারি আমরা। এজন্যে হজ যেমন ফরজ, তৌফিক থাকলে, মানিস তাকাজা আলাইহি সাবিলা, মানিস তাতা আলাইহি সাবিলা। আবার কোরবানি সেটাও কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান, যাকে আল্লাহ পাক কোরবানি করার তৌফিক দান করেছেন, ওয়ালাম ইউদাহ, কিন্তু সে কোরবানি করেনি, ফালা ইয়াকরিব মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার মসজিদেও না আসে। কথাটা কিন্তু বিরাট একটা আলটিমেটাম। তাইলে কোরবানি করার তৌফিক আল্লাহ যাকে দিয়েছেন, হজ যেমন করতে হবে তৌফিক থাকলে, কোরবানিও করতে হবে তৌফিক থাকলে। তাইলে এখন এই কোরবানিকে সামনে নিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা না বললেই তো নয়। এই কোরবানির জন্তু এটা সুন্দর হতে হবে, পারফেক্ট হতে হবে, চোখে লাগার মতো হতে হবে, দৃষ্টিনন্দন হতে হবে। মরাদরা, কাডুয়া কাডুয়া এই ধরনের জিনিস আপনার বাড়িতে যদি একটা সদে আপনি আনেন, এই সদাটা যদি মন মতো হয়, আপনার প্রাণটা ভরে যায়, আপনি খুশি হন, ঠিক কিনা বলেন? আর যদি এর বিপরীত হয়, দেখতে দুর্মেয়া, কি এনেছিস, কি আনা হলো, এ কি কোনো সওদা হলো? তাহলে আল্লাহর জন্য যে সওদা আমরা করি, আমরা করব কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাকওয়ার উপকরণ হিসাবে আল্লাহর সামনে নিজকে পেশ করার জন্যে, সেটা বাছুনি করা হতে হবে। এই বাছুনি করা কথাটা বলতেই আমি আপনাদেরকে বুঝাতে চাই, সেটা হলো কোরবানির পশুটা নির্দোষ হতে হবে। নির্দোষ, নির্দোষ এটার এক নম্বর সিফাত, গুণ যেটা থাকতে হবে। জন্তুটার দিকে তাকাইলে যেন মনটা ভরে যায়, হ্যাঁ সুন্দর একটা জন্তু। আর এই জন্তুটা কার বদলে, কার প্রতিচ্ছবি? ইব্রাহিমের কলিজার টুকরা, সারা জীবনের একমাত্র ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তখন কিন্তু ইসহাকের জন্ম হয়নি। ইসমাইলের 13 বছর পরে দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম, তার জন্ম হয়েছিল। তাহলে বাবা ইব্রাহিমের এই নয়নের নিধি, কলিজার টুকরা, তাকে আল্লাহ পাক কোরবানির জন্য বাছুনি করেছেন, সিলেক্ট করেছেন। ইতিহাস অনেক লম্বা। ইব্রাহিম স্বপ্ন দেখলেন, তুমি কোরবানি করো, তোমার সবচেয়ে আদরের জিনিস কোরবানি করো। ইব্রাহিম চিন্তা করলেন, এই জগতে আমার সবচেয়ে আদরের জিনিস তো একমাত্র পুত্র ইসমাইল। তিনি ইসমাইলকে নিয়ে গেলেন। ইসমাইল থাকতেন কাবাঘরটা এখন যেখানে, কাবাঘরের দক্ষিণ পূর্ব দিকে, একদিকে কাবার দরওয়াজা, ওইদিকে জমজম কূপ,
আর এই দিকে বাম দিকে সামনে পূর্ব পাশে এখানে মাকাম ইব্রাহিম। যারা দেখেছেন এই জায়গায় ইসমাইল তার আম্মার সাথে মা হাজারের সাথে এখানে বসবাস করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম বছরান্তে একবার দুবার এসে তত্ত্ব তালাশ নিয়ে খোঁজখবর নিয়ে আবার উত্তর ইরাকের মামফাস, মিম মিম ফা সিন, মিম মিম ফা সিন, মামফাস ইব্রাহিমের গ্রামের নাম। উত্তর ইরাকের মোসেল একটা শহর আছে, মোসেল বর্ডার সিটি, উত্তর ইরাকের বর্ডারে। মোসেল থেকে কয়েক কিলোমিটার দূরে বিশাল একটা রাজবাড়ি, বাড়িটা ভেঙে গেছে, কিন্তু এখনো যা আছে সেই কালো পাথর, শ্বেত পাথর, মরমর পাথরের তৈরি। সকল শরীয়ত বিশেষজ্ঞরা একমত এটাই ছিল প্রাচীন বাবেল শহর, এটাই ছিল নমরুদের রাজধানী। আর ইব্রাহিম আলাইহিসসালাম আর নমরুদ, হকার বাতিলের যে সংঘাত সংঘর্ষ, এটা কম বেশ আপনারা সবাই জানেন, সবাই জানেন। বাইবেলে তালমুদে এই মামফাস ইব্রাহিমের গ্রাম, এটাকে বলা হয়েছে মাম্প, MUMP, মাম্প। এটা হলো বাইবেলে। ইব্রাহিম আলাইহিসসালাম মক্কা এলেন, স্বপ্ন দেখলেন। এবার বিবি হাজার, মা হাজার তাকে বললেন ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে আমার সাথে দাও। আম্মাজান হাজার বললেন কোথায় যাবেন? বললেন যে বন্ধুর দাওয়াত আছে, বন্ধুর দাওয়াতে যাব। কথাটা কি মিথ্যা হইল? বন্ধুর দাওয়াতে যাব ইসমাইলকে নিয়ে। মিনা প্রান্তরে বাপ বেটা, পিতা পুত্র, তাদের কোরবানি, ত্যাগ, ইমানের পরীক্ষা এটা চলছে। ছুরিটাকে গোপনে গোপনে ইব্রাহিম কয়েকদিন ধার দিয়েছেন, হীরার মতো ধারালো হয়েছে। এখন মিনা প্রান্তরে গিয়ে, যেখানে এখন হাজী সাহেবরা কোরবানি দেয়, মাজবাহ জবাই করার স্থান, সেখানে গিয়ে ইসমাইলের বয়স তখন 8 থেকে 12 বছরের মাঝখানে, 8 থেকে 12 বছরের মাঝখানে। এখন বলেন ইয়া বুনাইয়া, ওরে আমার প্রাণের প্রিয় পুত্র ইসমাইল, ইন্নি আরাফিল মানামে আন্নি আযবাহুকা, আমি রাতে স্বপ্নে দেখেছি তোকে আল্লাহর নামে জবাই করছি। ফানজুর মা যা তারা, বাবা ইসমাইল এই ব্যাপারে তোমার সম্মতি আছে কিনা? সঙ্গে সঙ্গে ইসমাইল জবাব দিলেন, ইয়া আবা তেফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবীদের স্বপ্ন কিন্তু ওহী, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, এটা ইনডাইরেক্ট ওহী। ফালাম্মা আসলামা, পিতা পুত্র সিদ্ধান্তে আসলেন। ইসমাইল বললেন আমার মতো কীটাণুকীট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। ইসমাইলকে যে আপনার বন্ধু মহান আল্লাহ, আমার রব, আপনার রব, তিনি তার নামে জবাই হওয়ার জন্য কবুল করেছেন, সিলেক্ট করেছেন, বাছনি করেছেন। আমি ইসমাইলের জন্য এটা সবচেয়ে বড় সৌভাগ্য। ফাসদা বিমা তুমার, বিলম্ব করছেন কেন? এই মুহূর্তে আল্লাহর নামে আমাকে জবাই করে দিন। ফালাম্মা আসলামা, পিতা পুত্র ঐক্যমতে আসলেন। পিতা জবাই করবেন, পুত্র জবাই হবেন। ইসমাইল নিজেই বললেন, আব্বু একটা কাজ করেন, আমার হাত দুইটা পাও দুইটা রশি দিয়ে বেঁধে নেন। ব্যাগে করে রশিও নিয়ে আসছেন, কিন্তু ছুরির সাথে। কারণ আপনি যখন ছুরি চালিয়ে দেবেন, রক্তগুলো বের হয়ে যাবে, রুটা চলে যাওয়ার আগে আমি হয়তো ছটফট করবো, অ্যাবনর্মাল হয়ে যাব। আমার অজান্তে কোনো বেয়াদবি হয়ে যায় নাকি? আপনি আমাকে একটু বেঁধে নেন। ইব্রাহিম বাঁধলেন।
এইবার বলেন, আব্বু আমাকে আপনি চিৎ করে শোয়াবেন না, উপর করে শোয়াবেন, যেটা আমার চেহারাটা আপনার নজরে না পড়ে। ইব্রাহিম আলাইহিসসালাম ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে যখন এইভাবে শোয়ানো হলো, ইসমাইল আবার বললেন, আব্বু আপনার চোখ দুটো একটা রুমাল দিয়ে বেঁধে নেন, সাবধানের মান নাই। কারণ আপনি যখন ছুরি চালাবেন, আমি যখন অস্বস্তিতে ব্যথা বেদনায় ছটফট করব, আমার এই অবস্থা দেখে হয়তো আপনার মনটা হাতটা কেঁপে উঠবে, মনটা দুর্বল হয়ে যাবে, যেন আপনি আমাকে আদৌ এক বিন্দু দেখতে না পান। সিদ্ধান্ত তাই হলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ওয়া বিযালিকা উমিরতু। আল্লাহ আমাকে এইভাবেই নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবনের সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাহলে আমরা তো ইব্রাহিম আলাইহিসসালামের সেই বংশধারা, সেই ঐতিহ্য ধারণ করি, লালন করি। এখন আমাদের জীবনে সবকিছু হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আমরা রাজি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। চোখটা তো বাঁধা, আর চোখটা এইভাবে ঢাকনা দেওয়ার আগে ভালো করে দেখে নেন কোনখানে কণ্ঠনালী, কোনখানে জবাই করবেন, জায়গাটা এইভাবে ধরে তারপরে ছুরিটা ঠিক সেখানে লাগিয়েছেন। অবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার দিছেন চালিয়ে। যতই চালায়, যতই ছুরি চালনা করে, ইসমাইল জবাই হওয়া তো দূরের কথা, একটা পশমও কাটে না। এইভাবে 6 বার ইব্রাহিম আলাইহিস সালাম ঘেমে গেছেন। প্রথম 1 হাতে, তারপরে 2 হাতে চেষ্টা করেছেন, কাটে না। ছুরির দায়িত্ব হলো কাটা, ছুরি কাটে আল্লাহর হুকুমে। আর আল্লাহ যদি ছুরিকে বলেন কাটবি নে, খবরদার কাটিস নে, তাহলে ছুরির বোধহয় কাটার ক্ষমতা আছে? আগুন পুড়ে ফেলে, জ্বালিয়ে দেয়। ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ আগুনের উপরে 144 জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও, পানি মানুষকে ডুবিয়ে মারে। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের জন্য সেই পানি 2 দিকে সরে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে, মুসা, হারুন আর বনি ইসরাঈলদের জন্য নদীর তলা শুকিয়ে স্মুথ অ্যাজ সিল্ক একেবারে পাকা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন, তার কয়েকশো গুণ বেশি সৈন্য সামন্ত লোকজন, এগুলো নিয়ে দরিয়ার পাড়ে এসে দেখে বনি ইসরাঈল ওই পাড়ে গিয়ে উঠে যাচ্ছে। ফেরাউন কমান্ড করলো তার বাহিনীকে, দেরি নয়, ওই যে ওরা চলে যাচ্ছে, নেমে পড়ো। রাস্তাও তো একটা নয়, 12টা। কয়টা? ইয়াকুব আলাইহিস সালামের কত সন্তান ছিল? 12। এই 12 থেকেই কিন্তু বনি ইসরাইল, এই 12 সন্তান থেকে বনি ইসরাইল, এই জাতি, এই গোত্র, এই সম্প্রদায়। এখন 12টা রাস্তা একেবারে পানি এরকম দেওয়ালের মতো দাঁড়িয়ে গেছে, এই এক রাস্তা, এই এক রাস্তা। এখন ভাগ ভাগ করে একত্রে নাম, ওই পাড়ে গিয়ে ওদেরকে কচু কাটা করবো। মুসার খোদায় কয় আয় আয়। 12 রাস্তা দিয়ে যখন পুরা সেনাবাহিনী নিয়ে নেমে দরিয়ার মাঝামাঝি আসলো, আল্লাহ পানিকে বললেন, পানি তুই মিশে যা, মিলে যা, পানির দেওয়াল তুই ভেঙে যা। কোরআন এটাকে বলেছে ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম। এইভাবে তাহলে পানি ডুবায়,
আল্লাহর হুকুমে। আল্লাহ যদি নিষেধ করে পানি ডুবাইতে পারে না। আগুন জ্বালায়, এই জ্বালাময়ী শক্তি, বাহ্যিক শক্তি, দাহনী শক্তি আল্লাহ আগুনকে দিয়েছেন। কিন্তু যেই মুহূর্তে আল্লাহ আগুনকে বলে স্টপ হিয়ার, স্টপ, খবরদার জ্বালিস না, তখন কি আগুন জ্বালায়? পানিকে যখন বলে ডুবাইস না, তখন পানি কি ডুবাতে পারে? ছুরিকে যখন বলে কাটিস না, ষষ্ঠবার বিরক্ত হয়ে গেলেন, ঘামে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, কিরে জবাই হয় না কেন? রাগ হয়ে একবার ছুরিকে পাশে পাহাড়ের দিকে, মিনা পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন। এত ধারালো ছুরি পাহাড় কেটে পাথরের ভিতরে গেঁথে গেছে, দাগটা এখনো আছে। যেই ছুরি পাথরের পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, মাটির তৈরি এই কচি ইসমাইল, তাকে সে কাটতে পারলো না, পারছে না। তাহলে এই কোরবানির প্রথম শিক্ষা যেটা, সেটা হলো আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দেব আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় জিনিস, ঠিক কিনা? আবার এমন কিছু ইমানদার আছে কয় কোরবানির ভাগ যেন এই 12,000 টাকার বেশি না হয়, কুলাইতে পারবো না। কুলাতে না পারলে ভাই তুমি বাদ দাও, নাকি 12,000 টাকা এই যুগে কোরবানি হয়? কথার কথা হয়, কথার কথা বুঝার জন্য বলছি। বরং তৌফিক যদি থাকে তাহলে বলা দরকার যে ভাগ যেন 20,000 টাকার, তাহলে টাকা যত বেশি হবে আপনার কোরবানির গুরুত্ব তত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এটা অনিন্দ সুন্দর হতে হবে, নির্দোষ হতে হবে। কান যদি 3 ভাগের 1 ভাগ কাটা গিয়ে থাকে কোনো ঘটনা দুর্ঘটনায়, কান 3 ভাগের 1 ভাগ, 1/3। লেজ যদি, ওই কোরবানির জন্তুর কথা বলছি, 3-এর 1 অংশ ছিঁড়ে গিয়ে থাকে, কেটে গিয়ে থাকে, তাহলে কান কাটা, লেজ কাটা, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না, আপনারা জানেন। অন্ধ গরু 1 চোখ কানা, 1 চোখ কানা, এই কানা গরু দিয়ে কোরবানি হবে না। শিং জন্মের পর থেকেই উঠে নাই এমন গরুও কিন্তু আছে, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু শিং উঠে যেই গরুর, এই গরুর যদি একটা শিং এখান দিয়ে ভেঙে যায় গোড়া দিয়ে, গোড়াটা আসে মাথার সাথে, তাহলে কোরবানি হবে। আর যদি গোড়া সহ উপড়ায় ভাঙে তাহলে এটা দিয়ে কোরবানি। তাহলে এই যে 4টা সিম্বল, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চেয়েছেন আল্লাহর রাস্তায় যেটা দান করবে সেটা নির্দোষ হবে। কোরবানির জন্তুটা এত দুর্বল, এত রুগ্ন হলে হবে না যে একে হাঁটাই নিলে একজনের রশি ধরে টানা লাগে, আরেকজন পিছন থেকে ঠেলা লাগে। আজকাল কিন্তু এরকম নাই, আমাদের ছোট্টকালে দেখছি আর কি। এরপরে যেই গরুর 3টা পাও সুস্থ আছে, আরেকটা পাও ভাঙ্গা, জখম, এমন জখম হাঁটার সময় ওই পায়ে ভর করতে পারে না, এটা দিয়ে কোরবানি হবে না। তাহলে ল্যাংড়া, কানা, বদির, লেজ কাটা, মাকতুল ওজন, মাকতুল দাম, এইসব দোষ যেসব জন্তুর মধ্যে আসে এগুলো দিয়ে কোরবানি জায়েজ হবে না। এটা দিয়ে আবার আমরা শিখলাম কোরবানির জন্তু যত পারফেক্ট হবে, যত চোখ লাগার মতো হবে, যত নির্দোষ হবে, বরকত তত বেশি হবে। এই গেল একটা। হুদায়বিয়ার সন্ধি, কাফেররা নবীকে 1400 সাহাবায়ে কেরাম সঙ্গে মক্কা এই বছর ঢুকতে দেবে না। নবীজি হজের নিয়তে এহরাম বেঁধে কোরবানির জন্তু সঙ্গে নিয়ে বাইতুল্লাহর দিকে এসেছেন। মসজিদে হারাম কাবাঘর থেকে 30 কিলোমিটার মদিনার দিকে উত্তর দিকে জিররানা একটা জায়গা আছে, ওখানে করে সে গিয়ে বাধা দিল যে এই বছর মক্কায় মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হবে না। কেন? মক্কাটা, কাবাঘরটা তখনও তাদের নিয়ন্ত্রণে। ঘটনা আপনারা জানেন। হুদায়বিয়া সন্ধি
এটা যখন হলো, হওয়ার পরে নবী বললেন, তোমরা একটা কাজ করো, এক একটা উঠে 7 জন ভাগী হও, 7 জন, মানে দামটা 7 জনে মিলে ওই উটটার মূল্যটা পরিশোধ করো, 7 জন। একটা গরু 7 জন, একটা মহিষ 7 জন, উট, গরু, মহিষ বড় সাইজের হালাল জন্তু, এটার মধ্যে 7 জন, 7 শরিক। হুজুর সেখানে বললেন, তোমরা 7 জন মিলে একটা গরু, একটা উট, একটা মহিষ, আর যাদের কাছে দুম্বা আছে, বকরি আছে, ভেড়া আছে, এক এক জন্তুতে এক একজন, বুঝাতে পেরেছি? এক এক জন্তুতে এক একজন, এখানে একাধিক নাম শরিক, এটা নেওয়া যাবে না, করা যাবে না। এটা হুদায়বিয়া সন্ধির সময়। এরপরে আসুন বিদায় হজ, হুজ্জাতুল বিদা, বিদায় হজ। এখানে তো সাহাবায়ে কেরামের সংখ্যা অগণিত, অগণিত। বিদায় হজের পরে নবী 2টা যুদ্ধ এটা পেয়েছিলেন, তবুক এবং হুনাইন, তবুক এবং হুনাইন। মক্কা বিজয়ের পরে বিদায় হজের মাঝখানে, মক্কা বিজয় আর বিদায় হজের মাঝখানে হুনাইন আর তবুক। সকল ঐতিহাসিক এই ব্যাপারে একমত, হুনাইন এবং তবুকের যুদ্ধে মুজাহিদের সংখ্যা এত বেশি ছিল, যাকে গণনা করা সেই যুগের কোনো অফিসের পক্ষে, কোনো বালামের পক্ষে, কোনো দিওয়ানের পক্ষে সম্ভব ছিল না, অসংখ্য। এই মক্কায় দারুল আরকাম থেকে শুরু, দারুল আরকাম 6 জন, এই ইসলামের দাওয়াত শুরু। এরপরে আবু তালেব গিরি গুহা, এখানে 28 জন, কোন বর্ণনা একটু কম বেশি। হইতে হইতে হুদায়বিয়া সন্ধিতে 1600, কত? 1600। মক্কা বিজয়ে অগণন, অগণিত। তবুক হুনাইন নবীজির শেষ 2 জেহাদে সব ঐতিহাসিক একমত, গণনা করা সম্ভব ছিল না, এত বেশি মুসলমান সেখানে অংশগ্রহণ করেছিল। বিদায় হজ্জের দিনও, হুজ্জাতুল বিদা, উপস্থিত সাহাবায়ে কেরাম তাদেরকে নবীজি বলেছেন যে তোমরা এক একটা উটে 7 জন, এক একটা গরুতে 7 জন। মহিষের কথা সেখানে সেদিন উল্লেখ করা হয়নি, কারণ মহিষ তো এটা পালন করতে হলে চল লাগে, নদী লাগে নাকি, কিন্তু সৌদি আরবে এই কায়দা আসিল না। কিন্তু দেখা যায় আফ্রিকাতে যারা কোরবানি দিত, নবীর প্রতিনিধি যারা গিয়েছেন, হযরত ওমরের প্রতিনিধি যারা গিয়েছেন, সকল যুগে সবাই বলেছে হালাল জন্তু, হালাল জন্তু। তাইলে উট, গরু, মহিষ হালাল জন্তু, এখানে 7 জন। কিছু কিছু মানুষ এখন বলতেছে 7 শরীকে কোরবানি, এটা নাকি আপনারা পাইছেন কিনা, দেখছেন কিনা নেট ইন্টারনেটে, কি নেট ইন্টারনেটে এটা নিয়ে কিন্তু একটা তুফান চলতেছে। সারা জীবন আদমের 2 ছেলে প্রথম কোরবানি দিয়েছিল, আপনারা জানেন কি, হাবিল আর কাবিল। আর তখনকার নিয়ম ছিল কোরবানি যেটা দেবে সেই জন্তু 2টাকে মরুভূমিতে বেঁধে রাখা হতো পাশাপাশি। আল্লাহ যদি কোরবানি কবুল করতেন, আসমান থেকে একটা আগুন এসে ওই জন্তুটাকে জ্বালিয়ে ফেলতো। হাবিলেরটা মহাশূন্য থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, কাবিলেরটা রয়ে গেল। রয়ে যাওয়া মানে কোরবানি কবুল হয় নাই। সকল যুগে কিন্তু সকল নবীর আমলে কোরবানি এরকম ছিল, আগুন এসে খেয়ে ফেলতো। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ কোরবানির এই গোশত, এটাকে তাবাররুক, হাদিয়া, বরকতময় করে দিয়েছেন, খাওয়া জায়েজ করে দিয়েছেন। কোরবানির গোশত 7 শরিক, তারা সবাই মিলে একত্রে যদি জন্তুটা দেখে শুনে কিনতে পারে, এটা সবচেয়ে ভালো।
আর যদি সবাই কেনার ব্যাপারে অংশগ্রহণ করতে না পারে, আপনাকে একজনকে বলে ভাই আপনি দেখে দেখে একটু চয়েসফুল জুৎসই পছন্দ মতো একটা গরু দামের একটা ব্যারিকেটও দেওয়া জায়েজ আছে, যে আমার সামর্থ্যের দূর। সুতরাং লাখের উপরে না গেলে ভালো হবে, কারণ হ্যান্ডল যে দূর লাভ হতো হের দূর, গ্রাম বাংলার একটা কথা আর কি। তো এইভাবে যদি একজন দুইজনের উপরে দায়িত্ব দেয়, আপনারা দেখে কিনেন, তাহলে এটা জায়েজ। কোরবানি দেওয়ার সময় 4টা রগ কাটা ওয়াজিব, 4টা কোরবানির জন্তুর, খুব খেয়াল করেন। একটা হলো খাদ্যনালী মোটাটা, আরেকটা শ্বাসনালী এটার উপরে লাগোয়া, আরেকটা ডাইনের রগ, আরেকটা বামের রগ। এই 4টা রগের একটা যদি কাটা না যায় কোরবানি দুরস্ত হবে না। নাম্বার 1। নাম্বার 2, যেটা খেয়াল করার মতো সেটা হলো কোরবানির গোশতটা এমন ওজন পরিমাপ, এমন নীতিতে পাল্লাতে ভাগ করতে হবে যাতে করে 7 শরীকের কারো একজনের মনে এই জিনিসটা না জাগে যে ওই ভাগে একটু বেশি গেল নাকি, আমার ভাগে একটু কম আসলো নাকি। তাহলে মেশিন মিথ্যা কথা বলে না, দাড়ি পাল্লা মিথ্যা কথা। সবচেয়ে আফজল নিয়ম হলো দাড়ি পাল্লা, আর আজকাল তো অটোমেটিক পাল্লাই আছে, কি অটোমেটিক। এইভাবে মেপে ভাগ করলে তাহলে আর কোনো সন্দেহ থাকে না। আর যদি আন্দাজে ভাগ করেন 7 ভাগ, মিসকিনের জন্য আরেক ভাগ, এরকম অনেক আমাদের সময় দেখছি আর কি, এখনো হয়। 7 শরিক মিলে দিয়েছে, 1 শরিকের ভাগে যদি 1 তোলা কম হয়, বাকি 6 শরিক সহ কারো কোরবানি কবুল হবে না। 7 জনে মিলে কোরবানি দিয়েছেন, এই 7 শরিকের একজন কয় গরুটা খুব কায়দার, গোশতটা হরিণের গোশতের মতো হবে, খাইলে দারুণ লাগবে, কোরবানির চেয়ে গোশত খাওয়ার ইয়েটা সে মজা মারে বেশি, তার কোরবানিতে হবে না। সঙ্গে ওই 6 জন কারো কোরবানি হবে না। সিরিয়াস কথা বলেছি কিন্তু। তাহলে বুঝা গেল 7 শরিকের মধ্যে গোশত খাওয়ার মতো আর গোশতের নিয়তে কোরবানি দাতা যদি একজন হয় তাহলে কারো কোরবানি হবে না। 7 শরিকের মধ্যে কোনো একজন কোনো একটা শরিকের যদি ওই কোরবানির টাকার মধ্যে সুদের অংশ থাকে, ঘুষের অংশ থাকে, হারামের অংশ থাকে, তাহলে যার হারামের অংশ আছে তারটা হবে না, বাকি 6 জন কারো কোরবানি হবে না। সাংঘাতিক কথা কিন্তু এগুলো। সুতরাং কোরবানি দিতে হইলে ভাগিদার যাবেন। মোশেকের সাথে দিলে আজকাল তো উপর দিয়ে দেখা যায় না, ভিতরে খোঁজ খবর নিলে দেখা যায় আল্লাহরে বাদ দিয়া কি খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, খাজা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, এই ধরনের সেরেকি আছে না নাই? আছে না নাই? তাহলে একজন যদি আল্লাহ ছাড়া কোনো বাবা তাকে বলে যে বাবা খাওয়াইতে পারে, বাসাইতে পারে, বাবা ভালো করতে পারে, বাবা মন্দ করতে পারে, বাবা সুখ দিতে পারে, দুঃখ দিতে পারে, এরকম বিশ্বাসী লোক সমাজে আসে না নাই? এরা মুশরিক, এরা মুশরিক। ইনামাল মুশরিকুনা নাজাস। এই 7 শরিকের কোনো একজন যদি আল্লাহপন্থী না হয়ে বাবাপন্থী হয়, ওই 6 জন সহ 1 শরিকের কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, 6 জনের একজন শরিকের ভিতরে সুদের একটা অংশ আছে, একটা জাররা পরিমাণ, তাহলে তারটা তো হবে না, ওই 6 জনেরটা হবে না। তাহলে ভাগে কোরবানি আল্লাহ সুযোগ দিয়েছেন, নবীও আমাদেরকে সহজ করে দিয়েছেন, কিন্তু এই সহজ কর্মপন্থাটা একটু যাচাই বাছাই করে বাছুনি করে নেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, এরপরে কোরবানির ব্যাপারে শেষ কথা যেটা আমি বলছি, সেই শেষ কথাটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। গেল জুমে আমি আপনাদেরকে বলেছি আমাদের বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জমাত হবে 8টায়। কয়টায়? আর এখানে একটা ঐতিহ্য আছে, 8টা মানে 8টায় আল্লাহু আকবার।
অমুকে আসে নাই তো অমুকে রয়েছে, আর একটু দেখেন, এগুলা কিন্তু এখানে আছে আছে। এটাও কিন্তু একটা আদর্শ, এটা একটা ঐতিহ্য। আমাদের এখানে ঈদের জামাত, কোরবানি ঈদে যেহেতু পরবর্তী অনেক কর্মকাণ্ড ব্যস্ততা আছে, যার জন্যে আমাদের কমিটির সিদ্ধান্ত, আমিও সেই কমিটির ভাইদের সাথে একমত যে আমাদের ঈদের জামাত 8টায়, নাম্বার 1। এরপরে এলাকার কথা কিছু না বললেই তো নয়। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ, এই মসজিদটা কিন্তু সারা পৃথিবীতে চলে গেছে, সারা দুনিয়াতে। আমার কাছে দেশ বিদেশ থেকে ফোন আসে যে এটা আপনাদের কেন্দ্রীয় মসজিদ, এখানে আপনি খুতবা দেন। আমি বললাম হ্যাঁ। তো এটা আল্লাহর রহমত ছাড়া কিন্তু হয় না। তো আমাদের মসজিদ, আমরা খেয়ে পরে ভালো আছি, খেয়ে পরে ভালো আছি, বুঝছেন তো? মসজিদটা খেয়ে পরে ভালো আছে, এবং এটা আপনাদের অবদান, এটা আপনাদের কোরবানি। কিন্তু মসজিদে মুসল্লি আসবে কোথার থেকে? আগে মাদ্রাসায় নামাজ শিখবে নাকি? মাদ্রাসায় কালেমা শিখবে, মাদ্রাসায় ওযুর ফরজ, গোসলের ফরজ, জানাজা এগুলা শিখবে। মাদ্রাসাটা হইলো ফ্যাক্টরি, কারখানা, সেখানে জিনিস তৈরি হবে, কারখানায় তৈরি হবে। আর এই মসজিদটা হলো শোরুম, দোকান। কারখানায় জিনিস প্রোডাক্ট হলেই তো শোরুমে আসবে নাকি? আমাদের ছোট্টকালে বাড়িতে বাড়িতে কারখানা ছিল, প্রত্যেক বাড়িতে একটা কাছারি ছিল। কাছারিতে একজন মুন্সি সাহেব, মিজি সাহেব, একজন হুজুর ছিল, এবং এই হুজুর পুরা বাড়ির সব ছেলে মেয়েদেরকে সকালবেলা কায়দা, আমপারা, কোরআন এগুলা শিখাইতেন। এরপরে পান্দেনামা, রাহানাজাত, গুলিস্তা, বুস্তা, বেহেশতি যাওয়ার পর্যন্ত পড়াইতো। ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে এইভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে। সেই সময় দেখতাম এত ব্যবস্থার পরেও আবার এক একটা মহল্লা, এক একটা ফোরকানিয়া মাদ্রাসা থাকতো। সেখানে এলাকার ছেলেরা এসে, বুড়ারা একরকম রেয়াল বানাইতো, ওই বাঁশের কেটে এইভাবে, আপনারা দেখছেন কিনা? মুরব্বীরা দেখছে, আজকালের পোলাপান বলতে পারবেন। এইভাবে রেয়াল বানাইতো, বাঁশ দিয়া বেতের বাঁধ দিত এই রেয়াল বগলের তলে, আর এই রেয়ালের ভিতরে কায়দা, আমপারা, এরপরে চিনি একটা মাথার দিই। এই সকাল 7টার দিকে রাস্তায় বাইরে হলে দেখা যায় ছোট ছোট বাচ্চারা রেয়াল বগলের তলে, কায়দা, আমপারা বগলের তলে, তারা মক্তবে যায়, তারা ফুরকানিয়ে যায়, তারা কোরআন শিখে। ছিল কিনা বলেন? সকালে ফজরের পরে আপনি যদি হাঁটতে বাইরেতেন, তাইলে কোনো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখতেন বাড়ির বুড়িয়া চশমা একটা ভাঙ্গা, চশমার এক ঠ্যাং আছে, আরেক ঠ্যাং নাই, দড়ি সুতা দিয়ে ঠ্যাং বানাইয়া এক কান্দে চশমা উঠেছে, আবার এই সুতা দিয়ে বাঁধছে, বাঁধি বুড়িয়া ডুলি ডুলি কোরআন তেলাওয়াত। কোন বাড়িতে না ছিল বলেন? কোন বাড়িতে? বুড়া মানুষগুলো ঘরের দরজায় বসে বসে এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করত। তখন খানার মধ্যে মজা ছিল, সুঘ্রাণ ছিল, বরকত ছিল। ঠিক কিনা? এখন আমাদের অবস্থা অনেক ভালো হয়েছে, কিন্তু খাওয়ার মধ্যে এখন বরকতও নাই, সুঘ্রাণও নাই, মজাও নাই, বরং খাওয়ার মধ্যে ভাইরাস, রোগ জীবাণু। ঠিক কিনা বলেন? রোগ জীবাণু। আমাদের ছোটকালে ডায়াবেটিকের কথা কোনোদিন শুনি নাই ভাই, আমিও শুনি নাই। আজকাল এই পোলাপান মানুষ, এগুলোর ডায়াবেটিক, ওদের হার্টের প্রবলেম, ওদের কিডনির প্রবলেম। আসলে খাদ্যের নামে আমরা এখন যে দেখাই সব বিষ, সব পয়জন। প্রকৃত খাদ্য আর খানার মধ্যে গ্রান আছে বোধহয়, এখন স্বাদ আছে। দেশি মাছের কথা যদি কন, দেশি মাছ আছে? আরে মাছ খাইলে দেশি মাছ, এইটাই তো মাছ। কিন্তু আজকাল ওই চাষের এই মাছ, চাষের সেই মাছ, যত কিছু মাছ খাইছি, কিন্তু আসলে এগুলা ভাইরাস। এগুলারে এমন এমন খানা খাওয়ানো হয়, এমন এমন খাদ্য এগুলোর জন্য সাপ্লাই দেওয়া হয়। ভাই, নিজের মুরগি একটা জবাই করতেন, আহ কত গ্রাম, তরকারিতে কত স্বাদ, কত আকর্ষণ। ঠিক কিনা বলেন? আর এখন মুরগি জবাই করে, হয় সাদা মুরগি, নয় লাল মুরগি, সবগুলা কি
ফার্মের সাদা মুরগি, লাল মুরগি, ফার্মের মুরগি এগুলা সিধা হয়ে হাঁটতে পারে, ঠিক না? সিধা হয়ে হাঁটতে পারে, দৌড় দিতে পারে। আমরা ওটা দিয়ে ফুটবলও যদি খেলাম, কোনো কিছু নাই। আর আমাদের দিনে আমরা যে দেশি মুরগি খাইছি, একটা মুরগিরে আপনি সারা বাড়ি ডুলাই জাল পেতেও ধরতে পারতেন না, ঠিক কিনা বলেন? আর এখন মুরগি যেরকম লাডুয়া, এই মুরগি খাই খাই আজকের যুবক তরুণ বেগুন লাডুয়া, ঠিক মতো হাঁটতেও পারে না, কোনো কিচ্ছু নাই। সব এনার্জি, স্ট্রেংথ, ফিটনেস সব মাইনাস হয়ে গেছে। আল্লাহ পাক রেজেকের মালিক, রেজেকের বরকত গেছে, রেজেকের স্বাদ গেছে, রেজেকের ঘ্রাণ চলে গেছে, ঠিক কিনা বলেন? তারপরে আপনারা আশা করেন কিয়ামতের বোধহয় দেরি আছে, দেরি নেই, একেবারে কাছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, আমি বলে থাকি যে সময় ইমাম মাহাদি আপনার বাড়ির দরজায়, যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের দরজায় আর ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে, এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি ভাইয়েরা। তাহলে কোরআন থেকে যত দূরে যাচ্ছি, আমাদের শরীর স্বাস্থ্য থেকে তত আমরা পিছিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া থেকে পিছিয়ে যাচ্ছি, বরকত রহমত থেকে পিছিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আর কোরআন শিক্ষা এবং শিখাবার জন্যে সবচেয়ে বড় অবলম্বন, বাড়িতে বাড়িতে এখন হুজুর নাই, আসেনি? মুন্সি সাহেব, কারি সাহেব, মিজি সাহেব, কত নাম তাদের আসিল, হ্যাঁ, কিচ্ছু নাই। এখন এই শেষ এক একটা এলাকাতে একটা মাদ্রাসা যখন হয়, বদরপুর যখন হাই স্কুলটা এখান থেকে চলে গেল, মাদ্রাসা এটা যদি বদরপুরে না হইতো তাইলে এখানে মশামাছিও থাকতো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা আমরা সবাই মিলে অন্তত এইটাকে ধরে রেখেছি। এখন মাদ্রাসা দাখিল পর্যন্ত 10ম শ্রেণী, একটা উচ্চ বিদ্যালয়, হাই স্কুল স্ট্যান্ডার্ড, এটা সরকারি নিয়মে চলে। এখানকার শিক্ষকদের বেতন সরকারিভাবে আসে, এটা আপনারা জানেন। কিন্তু সেখানে যেই পাঠ্যক্রম, তার আগেও কিন্তু আরো পাঠ্যক্রম আছে কিনা? আগেও তো আছে, যেগুলো আবার সেখানে নাই, যার জন্যে ফোরকানিয়া, ইবতেদায়ী, নুরানি, অধিকাংশ মাদ্রাসা আজকে এগুলো চালু করা হয়েছে। কারণ এখান থেকে যদি তৈরি না হয় তাহলে এখানে আসবে কোত্থেকে? গোড়া থেকেই তো তৈরি করে আনতে হবে, ঠিক কিনা বলেন? যার জন্য আমরা আমাদের নুরানি মাদ্রাসা, যেটা ফোরকানিয়া, নুরানি, এবং এই নুরানিতে যেই 4টা ক্লাস, এই 4টা ক্লাস যদি ঠিকমতো আপনার একটা ছেলে হোক মেয়ে হোক, তারা যদি এই নুরানির এই 4টা ক্লাস অতিক্রম করতে পারে, তারা নামাজের ইমামতি করতে পারবে, তারা জানাজার ইমাম হইতে পারবে, তারা আগামী দিনে সমাজে কিছু না থাকলেও সমাজকে ইসলামের কিছু দিতে পারবে। তাহলে বাড়িতেও নাই, কাছারিও নাই, সেই বক্তব্য নাই, সেই ব্যবস্থাও নাই। কমপক্ষে এই যে ইবতেদায়ী মাদ্রাসা নুরানি যেটা এখন চলছে, শুরুতে বলছি খেয়ে দিয়ে মসজিদ আমরা ভালো আছি, মসজিদ ভালো আছি, কিন্তু নুরানি যেটা গত কয়েক বছর থেকে চলছে, গত 1.5 বছর 2 বছর করোনা ভাইরাসে আমাদের সবাই কোমর ভেঙে গেছে, পুরো দুনিয়ার কোমর ভেঙে গেছে, দুনিয়ার সুপার পাওয়ার গুলো মাটিতে শুয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন নুরানি মাদ্রাসাটা তো আর এখানের বেতন সরকার থেকে আসে না। করোনার আগেও আপনারা চালাইছেন, গায়ে লাগে নাই, আপনাদের ছিল, বেশির থেকে বেশি, কমের থেকে কম আপনারা দিয়েছেন, সহযোগিতা করেছেন। কিন্তু এই 15-2 বছর যায়, আসলে আপনাদের সহযোগিতা মন আছে কিন্তু কুলিয়ে আসছেন না, এমন একটা অবস্থা। যার জন্য আমরা অতীতের সিদ্ধান্তের মতো কোরবানির জন্তুর যে চামড়া আমরা মাদ্রাসায় দিছি গোরাবা ফান্ডে, নুরানিটা চলে এই ফান্ড দিয়ে, গোরাবা ফান্ড নুরানি, আর তার উপরে 10ম শ্রেণী পর্যন্ত এগুলো তো সরকারি, এখানে আপনাদের আমাদের পয়সা দেওয়া লাগে না। কিন্তু নুরানিটা আমরা যদি না চালাই তাহলে
এখন আমাদের নুরানি মাদ্রাসাটা কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। গতকালকেও কিছু মুরব্বীর সাথে একত্র হয়েছি, মত বিনিময় করেছি। তখন এই নুরানিটা যদি বন্ধ হয়ে যায়, তাই নুরানি থেকে পোলাপান উপরের দিকে উঠলে না তারা মাদ্রাসা জমাতে ভর্তি হবে। আর গোড়াই যদি না থাকে তাহলে ঘর কিসের উপরে বসাবেন? ভিত্তিই তো নাই। তো নুরানি মাদ্রাসাটা যদি বন্ধ হয়ে যায়, এটা আমাদের এলাকার জন্য ভালো হবে নাকি? বরকত বাড়বে না কমবে? কমবে না, একটু আরো চলে যাবে, কিচ্ছু থাকবে না। যার জন্যে আমাদের সিদ্ধান্ত, আমরা গেল কয়েক বছর আপনারা দেখেছেন কোরবানির তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন, কোরবানি যারা দেবেন সেই ভাইদেরকে আমি প্রত্যেক বছরই বলেছি যে আপনারা 10,000, 15,000, 20,000 এক একটা নামে কোরবানিতে এক একটা ভাগে খরচ হয় নাকি? এখন আল্লাহ যে আপনাকে এই 20,000 টাকা খরচ করে, এই 16,000, 12,000 টাকা খরচ করে কোরবানির তৌফিক দিয়েছেন, আগামীবারও এই তৌফিকটা থাকুক, আপনার আজীবন এই তৌফিকটা থাকুক, আল্লাহ রাখুক। আপনি আমি চলে যাওয়ার পরে আমাদের বাচ্চাদের আল্লাহ এই তৌফিকটা রাখুক। এই মসজিদটা আল্লাহর মেহমান, আল্লাহর ঘর। মাদ্রাসাটা রসুলের মেহমান, রাসূলের ঘর। আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবী বলছেন মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমি নবীর ঘর। এখন নুরানি মাদ্রাসাটা আসলে একবারে আমি এমন এক সময় আপনাদের সাথে কথা বলছি, আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা। এখন যদি আপনারা একটু কষ্ট করেন, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। দেখেন না এই গত কয়েক জুমা আমি আপনাদেরকে ওরকম কালেকশনের কথাও বলি না, কি কারণ এবিলিটি, সক্ষমতা, অবস্থা, অবস্থান, দেশ বিদেশ, সারা দুনিয়ার অবস্থা এক। কোরবানির চামড়াগুলো আমরা মাদ্রাসায় দিয়ে আসছি। গত 2 বছর খুব একটা কাজে লাগে নাই কোন রকম। কোরবানির চামড়া আমরা নিছি খেতে হাঁটে, বুঝলেন তো? এইবার হেডয় কিনা নাকি খাদান লাগে? খাদান বুঝেন তো? নাকি খাদান লাগে? খাদান যদি লাগে তাহলে বদলা কামলা খরচ এটার মধ্যে ডুববে, পরিশ্রমও ডুববে। তারপরেও আমি মনে করি আমরা মাদ্রাসাতে চামড়া দিয়ে আসছি, আমরা দিতে থাকবো। সবাই কি একমত? সবাই কি একমত? ব্যাকে মিলি চামড়া দিলেও তোলা দুধে হোলা বাসে না, তোলা দুধে পোলা বাসে না। আপনারা যে মসজিদে গত কয়েক বছর থেকে আপনারা দেখেছেন, আমি বলেছি প্রত্যেক নাম, এক নাম কোরবানি যিনি দেবেন, প্রত্যেক নামের পিছনে 100 টাকা আমরা মসজিদে দিতাম। কমিটির ভাইদেরকে নিয়ে আমি গতকালও বসেছি, মুরব্বীদের সাথে আলাপ করেছি, তারা একমত হয়েছেন যে আমাদের মাদ্রাসা নুরানিটা বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকরা চলে যাচ্ছে। কি ভাই, এটা কত পেট আছে। যারা ওই এমপিএ ভুক্ত তারা বেতন পায়, বেচারারা এই না খেয়ে কয়েকদিন থাকবে। এখন শিক্ষক চলে যাচ্ছে মানে তারা চলে যাবে, এটা আমার কানে আসছে। এখন আপনাদেরকে বলা তো আমার ইমানি দায়িত্ব। কি আমরা ওই 100 টাকা করে ঈদের দিন যেটা দেই, মসজিদ কমিটির ভাইদের একটা বিরাট একটা কোরবানি। তারা বলছে আমাদের মসজিদ আল্লাহর রহমতে আছে, খাইলই কি খাইলই ভালো আছে, কিন্তু নুরানিটা বন্ধ হয়ে যায়। এবারকার প্রত্যেক ঈদের কোরবানির 1 নামের 100 টাকা এটা আমরা আমাদের নুরানি মাদ্রাসায় দেব। আপনারা কি আমার লগে একমত? আপনারা কি আমার সাথে একমত? নুরানি মাদ্রাসাটা গোরাবা ফান্ড, সম্পূর্ণ গোরাবা ফান্ড। আমার নিজের 2টা কোরবানির নিয়ত আছে, অবশ্যই এখনো মানে বুঝেন তো, আপনারা যেরকম ঘুরেন আমি আরো ঘুরি। আমার 2 নাম আল্লাহ যদি কবুল করেন, আমার 2 নামের 200 টাকা এটাও আমি মাদ্রাসায় দেব, নুরানি মাদ্রাসা। আপনারা আপনাদেরটা দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? এখন মসজিদের তো না, নুরানি মাদ্রাসা দিলে সওয়াব বেশি হইব। কি জন্য বলেছি বলতে বুঝতে পেরেছেন? এইটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, এখনো নড়াচড়া করে। ওইটা সাকরাতুল মউত, সাকরাতুল মউত। এখন এই রুগী বাসাইতে হইলে কোরআমিন না দিলে, তাইলে আমরা সবাই ইনশাআল্লাহ
কোরবানির তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন, আমরা দোয়া করি, আজকেও দোয়া করব, আল্লাহ পাক যেন আগামীবার আরো বেশি আরো উঁচু মানের কোরবানি দেওয়ার মতো তৌফিক আপনাদেরকে দান করে। আর বিদেশে যাদের ছেলেরা আছে তারা টাকা পাঠায়, এখন বাড়িতে কয় আমি টাকা পাঠাইলাম, আব্বার নামে কোরবানি দিয়েন, আমার নামে কোরবানি দিয়েন। এখন আব্বা আমার উপর কিন্তু কোরবানি ফরজ না, যে টাকা পাঠাইছে তার উপরে ফরজ, বুঝছেন তো? এটা একটা চিকন মশলা। কিন্তু ছেলে বলে যে আমি এখানে দেব না, এই টাকা পাঠাইলে আপনারা কোরবানি দেন, তাইলে যার টাকা তার কোরবানি, যার ফান্ড তার কোরবানি। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, এক পরিবারের মধ্যে যৌথ সংসার। এই যৌথ সংসার আগে ছিল এরকম, আজকাল তো প্রায় শেষ, কিছুই নাই। এই অবস্থাতে সাহেবে মাল যে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য যাদের আছে তারা প্রত্যেকে নিজ নিজ নামে কোরবানি দেবে। আবারও বলছি, যত নামে কোরবানি হবে প্রত্যেক নামে 100 টাকা। আল্লাহ রাসূলের এই ঘর এটা শেষ হয়ে যায়, এটার জন্য আমি আপনাদের কাছে চাই প্রত্যেক নামের সাথে আপনি 16,000 12,000 টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, রসুলের ঘর শেষ হয়ে যায়, এই জন্য এই 16,000-এর পিছনে আল্লাহ তুই এই 100 টাকার উসিলা আমার কোরবানিটা কবুল করি নে। সবাই রাজি তো ইনশাল্লাহ? সবাই রাজি তো ইনশাল্লাহ? ঈদের জামাত ইনশাল্লাহ ওই যে আপনাদের থেকে আমি অন্যান্যবার যেভাবে নিয়েছি, আমি নিজে হেঁটে